আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, ইসরায়েল হিজবুল্লাহর এক সিনিয়র কর্মকর্তাকে হত্যা করায় হিজবুল্লাহ একযোগে ২০০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। এতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং বহু সেনা আহত হয়েছে। এখন আমাদের সবার মনেই প্রশ্ন আসতে পারে, তাহলে ইসরায়েল তেলে বেগুনে জ্বলে হামলা করছে না কেন? এর কারণ হচ্ছে, গাজার মতো ছোট একটা এলাকায় মাসের পর মাস যুদ্ধ করে ইসরায়েল কোনো কুলকিনারা করতে পারছে না। অন্যদিকে হিজবুল্লাহর মতো বড় আর প্রশিক্ষিত এবং অস্ত্রে স্বয়ংসম্পূর্ণ একটা গোষ্ঠীর বিরুদ্ধে নাকানি চুবানি খাবে শিওর। ইতিমধ্যে হিজবুল্লাহ হামাস বা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের উত্তর সীমান্তে একের পর এক হামলা করে যাচ্ছে এবং এই হামলায় ইসরায়েলি নিহত হচ্ছে এবং লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে ইসরায়েলের দলে দলে পালাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, ইসরায়েলের রাজনৈতিক নেতারা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে সবাই একমত হতে পারছে না। ২০০৬ সালের যুদ্ধে ইসরায়েলকে নাকানি চুবানি খাইয়েছিল হিজবুল্লাহ। এমত অবস্থায় বোঝাই যাচ্ছে বর্তমান পরিস্থিতি ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সামরিক বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। সেনাবাহিনী চাচ্ছে যুদ্ধ বন্ধ করতে, অন্যদিকে নেতানিয়াহু চাচ্ছে তার গদি টিকিয়ে রাখার জন্য যুদ্ধ অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। ধন্যবাদ।